আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক 18 মিটার নিচে রয়েছে একটি টানেল ও বিরাটি মেট্রো স্টেশনের টানেল, যেটি কানেক্ট করবে গিয়ে মাইকেল নগরকে। আর এই এরিয়াটা পুরোটাই বিরাটি মেট্রো স্টেশনের জন্য। ঠিক কতটা কাজ এগোলো এই এরিয়াতে শুনলে চমকে যাবেন, চমকে যাওয়ার মতন কাজ হয়েছে এই এরিয়াতে, যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো এবং আপনাদেরকে বলবো। শেষ পর্যন্ত দেখবেন, খুব ইন্টারেস্টিং। এছাড়াও বারাসাত মেট্রো স্টেশন নিয়ে যেই ধোঁয়াশা রয়েছে সেটা আজকে পুরোপুরি ক্লিয়ার করব এই ভিডিওর দ্বারা। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, কলকাতা মেট্রো সম্বন্ধে জানতে গেলে আগে এই কলকাতা মেট্রো রুটটা ভালো করে আপনাদের জানতে হবে। এখানে যে রুটটা দেখতে পাচ্ছেন সেই রুটে ক্লিয়ারলি আমরা ইয়েলো লাইন নিয়ে কথা বলবো, যেটা লাইন নাম্বার 4, মেট্রো লাইন নাম্বার 4, এবং এটি একটি এক্সটেনশন যেটি বিমানবন্দর থেকে পৃথক হয়ে বারাসাতের দিকে যাবে। এবার প্রশ্ন হলো, এই ইয়েলো লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো বারাসাত। এবার এই বারাসাত পর্যন্ত মেট্রো কি 2027 ও 2028 সালের মধ্যে পৌঁছে যাবে? তো মেট্রোর চাকা গড়াবে কি গড়াবে না সেটা ফিউচার বলবে, কিন্তু আপনাদের আগে এই ম্যাপটা বুঝতে হবে। আপনারা এখানে দেখছেন পিঙ্ক লাইন, যেটা অলরেডি প্রপোজ হয়ে আছে 2012 সাল থেকে, এখনো পর্যন্ত এটার ফিক্স হয়নি। এবার আমরা আসি ইয়েলো লাইনে, যেটা নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অলরেডি অপারেশনাল। এরপরে বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর ও বারাসাত। ব্যাস, কন্টেস্টটা এখানেই শুরু। এখন যেখানে কারেন্ট কাজ করা হচ্ছে, এয়ারপোর্ট থেকে বিরাটি, মাইকেলনগরে কিন্তু কাজ করা হচ্ছে। আর এই যে লাইনটা দেখছেন এটা মেট্রো লাইন 4, যেটা ইয়েলো লাইন বলা হয়। এইবার আপনারা যে এই এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে মাইকেলনগর এরিয়া, এবং এই মাইকেলনগর এরিয়াতে কিন্তু বহুদিন ধরে কাজ চলছে। এই মাইকেলনগরের কাজটি 2022 সাল থেকে চলছে। এবার 2022 সাল থেকে যে টেন্ডারটা ফ্লোট করা হয়েছিল, সেই টেন্ডারটা যৌথভাবে পেয়েছিল আইটিডি সিমেন্ট আর হচ্ছে সেনভো। এরা দুজন মিলে যৌথভাবে এই কাজটি করছিল। পরে নতুন করে আরেকটি 2025 সালে আরেকটি নতুন টেন্ডার ফ্লোট করা হয়, যেটা অ্যাওয়ার্ডেড হয়েছিল আইটিডি সিমেন্টেশন। সেটা 1330 কোটি টাকা বিড ছিল, এবং সবচেয়ে লোয়ার L1 বিডার হিসাবে কিন্তু বেছে নেওয়া হয়েছিল আইটিডিকে। তো এনিওয়ে, আইটিডি যেহেতু হয়েছে, তাহলে সেনভো কোথায় গেল? এবার এখানেই আসল গেম। তাহলে সেনভো গেল কোথায়? সেনভো কোথাও যায়নি। হয়তো তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং ও কম্পেনসেশন সেট করে নিয়েছে, কারণ পাবলিকালি এমন কোনো কিছু ডোমেনে নেই যে তারা আরবিএনএল এর এগেনস্টে কোর্টে গেছে বা লিগাল কোনো নোটিশ দিয়েছে। তো এনিওয়ে গাইস, আমাদের এই মুহূর্তে আইটিডিকে নিয়েই চলতে হবে, যেহেতু আইটিডি সবচেয়ে লোয়ার বিড করেছিল এবং 970 কোটি টাকাতে এই প্রজেক্টটাকে ওন করেছিল। তো এনিওয়ে গাইস, এইবার আসি মাইকেলনগরে কতদূর কি কাজ হচ্ছে। তো এই অংশটি দিয়ে ডায়াফ্রাম ওয়ালের কাজ কিন্তু হয়ে গেছে, টানেলের কাজ অনেকাংশে হয়ে গেছে। এরপরে এখানে যেই কাজটি রয়েছে সেটা হলো বক্স টানেল, যেটি টিবিএম না, যেটি বৃত্তাকার না, একদম চারকোনা একটি বক্স, যেটাকে কিন্তু প্লেস করা হবে মাটির নিচে, এবং সেটি কিন্তু দুদিকের মাটির চাপ ধরে রাখতে পারে। এবং এর উপরে এটা হয়ে গেলে এমনভাবে এটাকে সারফেস লেভেলে লেভেল করাবে, আপনি উপর থেকে দেখে বুঝতেই পারবেন না যে নিচ থেকে কিন্তু অলরেডি বক্সের কাজ কিন্তু হয়ে গেছে। তো এনিওয়ে গাইস, এবার আপনাদেরকে বলি যে বারাসাতের কি অবস্থা। বন্ধুরা, বারাসাত নিয়ে 700+ দোকানে কিন্তু এখনো পর্যন্ত ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম চলছে। তো এখনো অনেক দেরি বারাসাত নিয়ে। বারাসাত হেলা বোরতলা পর্যন্ত কিন্তু মেট্রো যাবে, এবং সেখানেই চলছে দোকানদারদের সাথে এই জায়গা অধিগ্রহণ নিয়ে কিন্তু একটি কন্টেস্ট, যেখানে হাইকোর্ট পর্যন্ত দৌড়াতে পারে, আবার মিউচুয়ালি এটা ফিক্স হতে পারে। তো সেটা ফিউচার বলবে। আমরা ইন্টারেস্টিং ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আমি যেখানে এসেছি, এটা হচ্ছে বিরাটি স্টেশনের এরিয়া। ঠিক এই এরিয়ার নিচেই কিন্তু টানেলিংয়ের কাজ হয়ে গেছে। ঠিক এই নিচেই 10 থেকে 15 মিটার নিচে কিন্তু স্টেশনের কাজ হচ্ছে, এবং আপনারা উপর থেকে দেখলে বুঝতেই পারবেন না। দেখুন, ওখানেও কিন্তু কিন্তু কাজ হচ্ছে। তো এই জায়গাটাকে সিল করে দেওয়া হয়, যাতে এই এত গভীর, মানে 50 থেকে 60 ফিট গভীর, এই গভীর যাতে উপর থেকে কেউ পড়ে না যায়, তাই এই জায়গাটাকে পুরো সিল করে দেওয়া হয়। দেখুন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো সিল করা রয়েছে। দেখুন, এই যে এই জায়গাটা পুরো, এই যে এত পর্যন্ত। তো দেখুন এই এরিয়াটা দেখুন ভালো করে, এই জায়গাটা পুরোটা কিন্তু নিচে কিন্তু টানেল রয়েছে, এবং এখানেই কিন্তু স্টেশনও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনে আমি যখন এন্ট্রি করতে পারবো ভিতরে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এই জায়গার কাজগুলো। তো হোপ এইভাবেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। বিরাটি স্টেশনের কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, খুব স্পিড পেয়েছে এই পুরো এরিয়াটার কাজে, যেই কাজটি কিন্তু আইটিডি করছে।
তো এনিওয়ে গাইস, বারাসাত নিয়ে আপনারা টেনশন করছেন, বারাসাত নিয়ে কিন্তু কাজ অনেকটাই এগিয়েছে নো ডাউট। কারণ বারাসাতের যে সয়েলিং টেস্টের কাজ কিছুটা শুরু হয়েছে, প্রজেক্ট প্রিপারেশনে চলছে, পেপার ওয়ার্ক অন দ্য ওয়ে, ডিজাইন তৈরি অনেকটাই হয়ে গেছে। তো বাস শুধু ল্যান্ডের খেলা বাকি, ফিজিক্যাল যেটা। এনিওয়ে গাইস, আমরা সবাই সাক্ষী থাকবো। তো ঠিক NH-12 পাশেই এই বিরাটি স্টেশন, মাইকেলনগর স্টেশন ও তার পাশ থেকেই কিন্তু একদম বিরাটি পর্যন্ত গিয়ে উঠবে এই মেট্রো রেলটি। এবং এইটা হলে খুবই খুবই উপকৃত হবেন বারাসাতবাসী, যারা ডাইরেক্টলি কলকাতা পৌঁছে যেতে পারবেন, ইভেন চাকদার লোকেরাও। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য একটু ভিতরটা গিয়ে নিয়ে গিয়ে দেখাই যে এই এরিয়াটাতে কত সুন্দর কাজ হচ্ছে। এরপর আপনাদেরকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাবো, VIP রোডের দিকে, যেখানে দেখাবো যে ওখানেও কাজও কিন্তু অনেকটা গতি পেয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে মানে 20 এপ্রিল 2026 অনুযায়ী মাইকেলনগর বারাসাত অংশের মেট্রোর কাজ এখনও নির্মাণাধীন, তবে ধীরে ধীরে এগোচ্ছে। যদি এই অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে জয়হিন্দ থেকে বিরাটি, হ্যাঁ জয়হিন্দ মানে এয়ারপোর্ট থেকে বিরাটি, এখন এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন, যেটা এয়ারপোর্ট থেকে বিরাটি। ঠিক আছে, এইখানে যেমন এখানে যেমন স্টেশনে বিরাটি স্টেশন বক্স কনস্ট্রাকশন, ডায়াফ্রাম ওয়াল, সয়েল স্টেবিলাইজেশনের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে। 2026-এর স্ট্রাকচারাল কাজ চলছে, এবং যেটি দৃশ্যমান, এটা ভিজিবল সিভিল ওয়ার্কটা চলছে এখানে, অনেকটাই কিন্তু এখানে কাজ চলছে বন্ধুরা। এবার আমরা আসি বিরাটি, মাইকেলনগর, নিউ ব্যারাকপুর। এইখানটা এয়ারপোর্ট থেকে মাইকেলনগরের দিকে প্রায় 3.5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড স্টেজ এর কাজ কিন্তু এখন চলছে, যেটা টানেল, আপনাদের কাটান কভার যেটা বলেছিলাম, আন্ডারগ্রাউন্ড স্টেশনের প্রিপারেশনের ফেজে আছে। মাইকেলনগর পর্যন্ত প্ল্যানিং ও ইনেমেলিং এর ওয়ার্ক কিন্তু অনেকটাই এগিয়েছে। এইবার নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম ও হৃদয়পুর ও বারাসাত এই অংশে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ড অ্যাকুইজিশন, এনক্রোচমেন্ট, সব শিফটিং বড় সমস্যা, 700+ দোকান সরানোর কথা উল্লেখ রয়েছে। তাই বারাসাতের কাজ কিন্তু অনেকটাই স্লো। এনিওয়ে গাইস, চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে VIP রোডের মেট্রো কাজ দেখাই। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ লাইন, এটা কিন্তু আবার ইয়েলো লাইন না। এই যে VIP রোড থেকে যেই মেট্রো স্টেশনটি এসে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে টানেলটা, সেটা কিন্তু কানেক্ট করবে কি এয়ারপোর্টকে, মানে জয়হিন্দ, তারপরে ওটা ইয়েলো লাইন এক্সটেনশন ধরে বারাসাতের দিকে যাবে। তাই এটাকে কিন্তু মিক্স করবেন না, এটা কিন্তু অরেঞ্জ লাইন, যেই লাইট রুটটা গিয়ে কিন্তু কানেক্ট হবে এয়ারপোর্টে। VIP রোড থেকে ডাইরেক্ট গিয়ে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে এক্সটেনশন হয়ে ইয়েলো লাইন হয়ে বারাসাত। তো এনিওয়ে গাইস, এখানে দেখুন স্ট্রাকচারাল প্রোগ্রেস কিন্তু অনেকটাই হয়েছে, বেশ ভালো কাজ হচ্ছে। তো দেখে ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এখনো পর্যন্ত কিন্তু বিরাটি বারাসাত নিয়ে পুরো সিনারিওটা ক্লিয়ার হলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে কি করবেন আর বলতে হবে না, প্লিজ করে দেবেন। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওতে, নতুন একটি আপডেট নিয়ে।